আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, সৌদি আরব আল ভিসা। আজকে আমি চলে আসলাম আপনাদের উদ্দেশ্য কিছু বলার জন্য। আজকের যে বিষয়টা, সেটা আপনারা কেন বিদেশে আসবেন, বিশেষ করে বেকার যারা আছেন, বেকারত্ব ভুগতেছেন, তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটা। আপনি যদি বেকার থাকেন, অবশ্যই আপনি কিছু একটা করার চেষ্টা করবেন। যখন দেশে কিছু করতে পারতেছেন না, কিছুই করা সম্ভব হচ্ছে না, তখন আপনি বিদেশ গমন করবেন। এটাই বাস্তব। দেখেন, আপনি সরকারি জব করবেন, প্রাইভেট জব করবেন, যাই কিছু করেন, আপনাকে বেকার থাকলে অভিশপ্ত। বেকার মানে অভিশপ্ত। আজকে 10 টাকা আব্বার কাছ থেকে নিতে হবে, কালকে 20 টাকা মার কাছ থেকে নিতে হবে, এভাবে আপনাকে চলতে হবে। আপনি বেকার না থেকে আমি বলবো, আপনি যত দ্রুত সম্ভব কিছু করার চেষ্টা করেন দেশেতে। আর যদি দেশে না পারেন, অবশ্যই বিদেশ গমন করেন, বিদেশে বাড়িতে আসেন। দেখবেন আপনার ভাবমূর্তি অনেকটা পরিবর্তন হবে। যে আপনাকে মূল্য দিচ্ছে না, সে আপনাকে মূল্য দেবে। এটাই বাস্তব। বর্তমান সমাজ ভদ্র, যে একেবারে ভালো মানুষ, ভদ্র লোক, এর এদের কোথাও মূল্যায়ন নেই। এরা মূল্যায়ন পাচ্ছে না। যার টাকা আছে তার মূল্যায়ন আছে, যার টাকা নাই তার মূল্যায়ন নাই বর্তমানের পৃথিবীতে। এটাই বাস্তব। আর আমার দেশেতে এটা তো আরও বেশি বাস্তব। যার বাড়ি ছিল না, যার ঘর ছিল না, যে কোনোভাবে আল্লাহ তাআলা তাকে দিছে, সেই ব্যক্তি ওনার যে ব্যক্তির বাড়ি কাজ করছে, ওই ব্যক্তিকেও সে মূল্য দেয় না, তুমি করে আচরণ করে। এটাই বাস্তবতা। কারণ টাকা হলে তো মানুষের আসলে, ওই যে একটা কথা আছে না, যে টাকা হইলে মানে পিছনের দিকে তাকানোর সময় আর থাকে না। এটাই বাস্তব। কিন্তু আপনাকে এর থেকে বেরোয় আসতে হবে এবং আপনার বেকারত্ব গুছাইতে হবে। আর বেকারত্ব ঘোষণার উদ্দেশ্য, আপনি বিদেশ বাড়ি করেন, অবশ্যই বিদেশে আসবেন অথবা দেশে কিছু করবেন। এটাই বাস্তব। না হলে আপনার মূল্যায়ন কোথাও থাকবে না। দুদিন পরে দেখবেন আপনার আব্বা আপনাকে বলবে, তুই কিছু করতে পারিস না, তোর মতন ছেলে পেলে অমুকের ছেলে তমুকের ছেলে কত কি করে, এই রিক্সা চালায়, ভ্যান চালায়, ঘাট চালায়, কত কি তো করে। এরপরে কি বলবে, বাংলাদেশে তো এটা অনেক আগের থেকে হচ্ছে, মোটরসাইকেল ভাড়ায় চালিত গাড়ি, মোটরসাইকেল ভাড়া নিয়ে তো চালাইতে পারিস। আপনার আব্বা আপনাকে বলবে, এটাই বাস্তব। আপনার মা বলবে, বাবারে আমি তো আর পারতেছি না তোর আব্বার বেশি কথা শুনে। এই বেকারত্ব থেকে আপনারা কিছু একটা করেন। অযথা দোকানে, অযথা চার দোকানে, অযথা অন্য কোনো জায়গায় বন্ধুদের সাথে মিশে সময় নষ্ট করে বাড়ি আসতেছেন। একটু শান্তিতে থাকবেন কি? আপনি বাড়ি এসে দেখতেছেন আপনার জন্যই অশান্তি। তাহলে আপনি কেন এই অশান্তি ডেকে আনবেন? আপনার জন্মটাই কি হয়েছে অশান্তি ডেকে আনার জন্য? না। ভালো কিছু করে দেখাই দেন সমাজকে, যে না আমি পারি, আমার দ্বারা সম্ভব, আমি অকর্মা না। ভাবিরা বলে অকর্মার ঢেকি। বোনে তো চোখেই দেখতে পারে না। কারণ ঈদ আসলে বোনের কাছে 10 টাকা দেবেন, আপনি ঈদ খরচ দিতে পারছেন না। ছোট ভাইরে 10 টাকা দেবেন, পারছেন না, কারণ আপনি বেকার। আপনি চিন্তা করছেন বাংলাদেশে লেখাপড়া শিখছি, বাংলাদেশে ভালো জব হবে, ভালো চাকরি করব, ভালো প্রতিষ্ঠানে। ভাই, আমার দেখা কতজনই তো ঘুরে বেড়াচ্ছে, আপনার দেখা কত ভাই তো ঘুরে বেড়াচ্ছেন, পাইছেন আজও? পান নাই। আর সম্ভব অনেক দূরের ব্যাপার। হবে না এটা বলছি না, হবে হয়তো, আল্লাহ যদি আমার আপনার নসিবে লেখা থাকে তো অবশ্যই হবে, কেন হবে না? তো সব দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে পাসপোর্টটা করে ফেলেন, বিদেশে আসার জন্য চেষ্টা করেন। আব্বা মার সাথে খোলাসাভাবে কথা বলেন। দেখবেন আপনি অল্প দিনে প্রতিষ্ঠিত হয়ে গেছেন। আপনি যদি 5টা বছর বিদেশ করতে পারেন, দেখবেন সমাজে
আপনার মূল্যায়ন আছে কিনা। যে ব্যক্তিটা আপনাকে দেখে, যে ব্যক্তি আপনার কাছের বন্ধু, ওই বন্ধুটাই আপনাকে দেখে একদিন চা লুকাইছে, যে ওর সাথে একটা চা দিতে হবে, কারণ ও তো খাওয়াইতে পারে না, তাই ওকে দেওয়া যাবে না। আপনাকে দেখে টাকা লুকাবে, কেন? আপনি টাকা ধার করবেন এই জন্য, কারণ আপনি বেকার। আর বেকারের কোনো জায়গা কোথাও নাই, বাড়ি তো নাই, ভাই বোনের কাছে নাই, সমাজের কাছে নাই, ভাবিদের কাছে নাই, মানে ভাইয়ের কাছে নাই, কারোর কাছে আপনার জায়গা হবে না। আমি আমার থেকে উপলব্ধি করি। আমার এরকম ঘটি নাই আল্লাহর মতে, কারণ আমার তো আর বড় ভাই নাই। তো যাই হোক, এরকম ঘটি নাই আমার। তবে একটা ঘটনা আছে, সে ঘটনা আমার সারা জীবন মনে থাকবে। আমি সে ঘটনাটা বলতে চাচ্ছি না, কারণ সেটা যদি বলি তাহলে উনি লজ্জা পাবে। আজকেরে আলহামদুলিল্লাহ, হিংসা নাই মনে, বিধায় আল্লাহ তালা এখানে আনছে। তো এই যে কথাটা বললাম, এইটা যদি বলি তাহলে উনি অবশ্যই লজ্জা পাবেন। হ্যাঁ, তার জন্য বলবো না। এবং উনি যদি দেখে ভিডিওটা, তা উনি বুঝতে পারবে যে এই কথাটা আমাকে নিয়ে বলছে, আমি আর কিছু বললাম না। তো সবশেষে কথা একটাই, আপনি কিছু একটা করেন। আর বিদেশে এই জন্য আসবেন বেকারত্ব থেকে মুক্তি পেতে। মুক্তি পাওয়ার জন্য বেকারত্ব থেকে আপনি বিদেশে আসবেন। তবে আসার আগে অবশ্যই আপনি আপনার নামে অ্যাকাউন্টটা করে আসবেন। এটা আমি বারবার আমার প্রতি ভিডিওতে বলে থাকি, আপনি আসার আগে অবশ্যই আপনি অ্যাকাউন্টটা করে আসবেন। আর যদি করে না আসেন, পৃথিবীতে দ্বিতীয় ব্যক্তি আপনার মতন ভুল করুক, এটা আমি চাই না। পৃথিবীতে আমার মতন ভুল দ্বিতীয় ব্যক্তি করুক, এটা আমি চাই না। ওই ব্যক্তি সবথেকে হতভাগা, ওই ব্যক্তি সবথেকে মানে বোকা, যে অ্যাকাউন্ট না করে বিদেশ সফর করতেছে, বিদেশে কঠিন পরিশ্রম করতেছে, বিদেশে প্রচণ্ড পরিমাণে কষ্ট করতেছে। দাহ দাহ রোদ, গরম, বাংলাদেশের থেকে 3 গুণ গরম, 2 গুণ গরম। সে দুবাই করুক, মালয়েশিয়া করুক, বাংলাদেশ করুক, সৌদি আরব করুক, সিঙ্গাপুর করুক, অস্ট্রেলিয়া করুক, যেখানে করুক, যে রাষ্ট্র যেমন সেই রাষ্ট্রের সাথে মোকাবেলা করে সে সেইভাবে পরিশ্রম করে টাকা ইনকাম করে বাড়ি দিচ্ছে। ভাই, অবশেষে আপনি বেকার ছিলেন, বেকারই থেকে যাবেন। এটাই বাস্তব, এটাই সত্য। কারণ আপনার টাকা যখন আপনার আব্বার কাছে যাবে, আপনার ভাইয়ের কাছে যাবে, আপনার বোনের কাছে যাবে, ওই টাকাটা কসম আল্লাহর তাদের কথা শুনবে, আপনার কথা শুনবে না। আপনি এমন একটা সময় আসবে, টাকার কারণে বাড়িতে বেরোতে পারবেন না লজ্জার জন্য। কেন? আমার কাছে 10 টাকা নাই। আমি যে ফ্রেন্ড সার্কেলের কাছে যাব, আমি যে দোকানে যে বসবো, সেখানে বসে কিছু খাওয়া দাওয়া করবো, সেখানে বসে আমি একটু আড্ডা দিব, সেখানে বসে যে বন্ধুরা আমাকে খাওয়াইছে সেই বন্ধুদেরকে আজ আমি খাওয়াবো, এই জায়গাটা নাই। আমি আমার থেকে বলছি, আমি কারো কথা বলছি না, আমি আমার কথা বলছি। আমাকে যে আমার চাচা, আমার এক কাকা আছে, পাড়া প্রতিবেশী হোক, তার থেকে আপন, আমার আপন থেকে আপন, সে, আমি যদি কোনো মেলায় গেছি, আমাদের ওখানে মেলায়, সে বলতো বাবা তোর কোনো টাকা লাগবে না, আমি তো আসি তো। আজকের সেই চাচাকে কি আমি 1 কাপ চা খাওয়াতে পারছি বাড়িতে চাইয়ে? হয়তো বা হ্যাঁ, হয়তো বা না। কিন্তু এর মতন কষ্ট পৃথিবীতে কোথাও থাকে না। তাই বলছি, আপনি আসার আগে অবশ্যই আপনার নামে অ্যাকাউন্টটা করে আসবেন। আপনার যদি মনে হয় যে আমার আব্বা জানি কষ্ট পাবে, মা জানি কষ্ট পাবে, কে কষ্ট পাইলো না পাইলো এটা দেখার দরকার নেই। কারণ আপনার আছে, আপনি দিতে পারবেন। আপনার নাই যখন, তখন আপনি কখনো কাউকে দিতে পারবেন না, আদেও না। আজকের আব্বা হয়তো অ্যাকাউন্টটা করলে কষ্ট পাবে। দেখেন, কষ্ট বাপ মা করেই আপনাকে দেশের বাইরে পাঠাইছে। সেই বাপ মা জানলে কষ্ট পাবে, এটাই স্বাভাবিক। আমি কি তোর টাকা খেয়ে ফেলবো? অবশেষে সেই খেয়ে ফেলবে, অবশেষে সেই মার পিছনে যাবে, সবার পিছনে আমাকে খরচ করতে হবে, এটাই স্বাভাবিক। কারণ আমি একমাত্র উপার্জনকারী এখন। কিন্তু আপনার তবিল কি আপনি রাখবেন না কিছু? আব্বাকে বুঝান, মাকে বুঝান, যে বড় যত বড় কথা বলুক, নাহলে গোপনে করে আসেন। দেখবেন একসময় আপনি জিতেছেন। তা নাহলে আপনি পুনরায় আবার ঠকবেন, সেই বেকারত্ব জীবন ভোগ করবেন। ভাই, আমি করতেছি, আমি করতেছি। আমার মনে পড়ে আমার ফুফাতো ভাই বড় ভাইয়ের কথা, মুজিবার ফকির আমাকে বারবার বলছিল,
আমি শুনি নাই। আজকের আমি আমার থেকে উপলব্ধি করতেছি আমার ওই বড় ভাইটা আমাকে কতটুক ভালোবাসতো আর কতটুক স্নেহ করতো আর কতটুক আমাকে সে উপদেশ দিত, কিন্তু ওইটা আসলে আমি তখন বুঝতে পারি নাই যে ভাই আমার এত সুন্দর করে কথা বলতেছো আর এতভাবে আমার বোঝাইতো। আমি মাঝে মধ্যে চিন্তা করতাম বাপ মারে টাকা দিচ্ছি, তার মামা মামিরে ভাই কেন এই কথা বলে, কিন্তু ভাই যে এই জায়গা থেকে এই শিক্ষা নিয়ে আমাকে বলছে এটা আমি বুঝতে পারি নাই। আজকের তাই আমি বলি আমার ভাইয়ের কথাটা আমি বলছি, আমি এই জায়গাতে শিক্ষা নিয়েছি, আপনিও শিক্ষা নেন, এটা আমি চাই না। তাই আমি আপনাদেরকে বারবার বলবো, বিদেশে যান, চাকরি করেন, যাই কিছু করবেন, দেখবেন অবশেষে আপনি বেকার। কিছু গুছান, নিজের জন্য কিছু গুছান ভাইরে। আপনি আমার ভাই, আপনি আমার ভাই, আপনি কষ্টে থাকেন এটা আমি চাই না। তাই আমি বারবার বলছি বিদেশে আসার আগে অবশ্যই অ্যাকাউন্টটা করে আসবেন, আর বেকারত্ব দূর করার জন্য বিদেশে আসুন, দেখবেন আপনার প্রতিফল আপনি নিজেই দেখতে পাচ্ছেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। যদি আমার এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে, কারোর এতটুকু পরিমাণ উপকার হয়, ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট প্লাস সাবস্ক্রাইব, একটা শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।